আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, একদিন আমি বড় ক্ষুধার্ত, আমি যখন ফজরের নামাজ আদায় করে শুয়ে গেলাম, হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থায় আমি এশরাকের নামাজটা পড়তে পারলাম না। আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলাম, এমন টাইমে আমি আবুল খায়ের দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আবুল খায়ের বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। আবুল খায়ের বলেন, না রে না, শুধু নবী রহমতের নবী হাজির হয় নাই, আমি দেখলাম আমার ঘরের মধ্যে নবীজি রহমতের নবীর সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে সামনে আসতেছে। নবীর ডান দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরত ওসমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে ডাকতেছে আর বলতেছে, হে আবুল খায়ের, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে দেখার জন্য চলে আসছে। উনি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লক্ষ্য করে দেখলাম, মানে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। উনি বলতেছে, আমি ঘুমের মধ্যে দেখতেছি আমাকে ডাকতেছে। আমি জাগ্রত হইয়া দেখলাম আমার রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। রহমতের নবী আমার জবাব দেয়, কিরে পাগলা, ও আশিক, তুমি যেমন ভাবে কান্না করতেছ, তুমি কান্না কইরো না, খাবারের জন্য চিন্তা কইরো না। এমন নবীদের দুরূদ শরীফ আদায় করেছো, ওই নবীদের দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করে তারা দুনিয়াতেও চিন্তিত হয় না, আখিরাতেও চিন্তিত হয় না। আবুল খায়ের, আমি নবীর হাত মুবারক থেকে তুমি একটা রুটি নাও, আমি নবী তোমার রুটি হাদিয়া প্রদান করলাম। ও মুসলমান, এই কবর হাসর মিজানের ভয় কইরা আল্লাহ তাআলার একজন বান্দা যিনি বসবাস করতেন স্পেনে। কোথায়? স্পেনে বসবাস করতেন, যার নাম ছিল হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি স্পেনে বসবাস করা অবস্থায় আমি তখন নামাজ রোজা ইবাদত ততটা করতাম না। আমার মা জননী আমি আবুল খায়ের বললেন, রে বাবা, এ সন্তান, তুমি যদি ইবাদত না করো তাহলে আমরা মা বাবা যদি কবরের মধ্যে যাই, আমাদের মা বাবার কবরের মধ্যে যে আযাব হবে, তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের কারণে ওই আযাব হবে। আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মায়ের কথা মোতাবেক আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলাম, এবার আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ নফল ইবাদত করি। ও বন্ধু, আমরা জানি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহর যারা ওলি আছে ওনারা কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ ছিলেন না, ওনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো অনেক নফল ইবাদত করতেন। এক নাম্বার যেই নফল ইবাদতটা করতেন, ওই নামাজটা হইল ফজরের নামাজের পূর্ববর্তী নামাজ, ওই নামাজটার নাম হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার যেই নফল ইবাদত করতেন, ওই নামাজটা হইল ফজরের পরের নামাজ, ওই নামাজটার নাম হইল এশরাকের নামাজ। 3 নাম্বার যে নামাজ পড়তেন, ওই নামাজটা হলো সূর্য উদিত হওয়ার পরবর্তী নামাজ, চাষতের নামাজ। 4 নাম্বার যে নামাজটা পড়তেন, ওটা হলো মাগরিবের পরবর্তী নামাজ, ওটার নাম আওয়াবিনের নামাজ। আরো কিছু নফল ইবাদত আছে, সালাতুল ইস্তিসকার নামাজ, সালাতুল হাজতের নামাজ, এমন অনেক নামাজ আছে আল্লাহর ওলিরা আদায় করতেন। হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমিও এমন নফল ইবাদত করতে লাগলাম আর আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। মাও নাই, বাবাও নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। রিয়াজত করতে করতে আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলতেছি, কিন্তু আমি জানি যদিও আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি বরবাদ হয়, কিন্তু আমার আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বিনির্মাণ হয়। আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ আদায় করে করে 5 দিন পর্যন্ত আমি বড় ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম,
ডাকলাম, মনিব আমার তো কোনো খাবার নাই, আমারে কে খাবার দিবে? আল্লাহ তোমার কাছে দয়া কামনা করি, তুমি আমারে বিন্দু পরিমাণ খাবার দিয়ে সহযোগিতা করো। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, নফল ইবাদতের পাশাপাশি আমি একটা আমল করতাম, যে আমলটার নাম হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে এক নবীর উপর দুরূদ শরীফ আদায় করতাম। সুবহানাল্লাহ পড়েন। কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুল কায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, একদিন আমি বড় ক্ষুধার্ত, আমি যখন ফজরের নামাজ আদায় করে শুয়ে গেলাম, হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থায় আমি এশরাকের নামাজটা পড়তে পারলাম না। আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলাম, এমন টাইমে আমি আবুল খায়ের দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আবুল খায়ের বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। আবুল খায়ের বলেন, না রে না, শুধু নবী রহমতের নবী হাজির হয় নাই, আমি দেখলাম আমার ঘরের মধ্যে নবীজি রহমতের নবীর সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে সামনে আসতেছে। নবীর ডান দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরত ওসমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে হযরত ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে ডাকতেছে আর বলতেছে, হে আবুল খায়ের, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে দেখার জন্য চলে আসছে। উনি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লক্ষ্য করে দেখলাম, মানে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। উনি বলতেছে, আমি ঘুমের মধ্যে দেখতেছি আমাকে ডাকতেছে। আমি জাগ্রত হইয়া দেখলাম আমার রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। রহমতের নবী আমার জবাব দেয়, কিরে পাগলা, ও আশিক, তুমি যেমন ভাবে কান্না করতেছ, তুমি কান্না কইরো না, খাবারের জন্য চিন্তা কইরো না। এমন নবীদের দুরূদ শরীফ আদায় করেছো, ওই নবীদের দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করে তারা দুনিয়া তো চিন্তিত হয় না, আখিরাতেও চিন্তিত হয় না। আবুল খায়ের, আমি নবীর হাত মুবারক থেকে তুমি একটা রুটি নাও, আমি নবী তোমার রুটি হাদিয়া প্রদান করলাম। হুজ্জাতুল্লাহিল মুবাল্লিগিন, হুজ্জাতুল্লাহিল আলামিন, এই দুইটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা। উনি বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর হাত মুবারকের মাধ্যমে আমি আবুল খায়ের একটা রুটি প্রদান করলেন। নবীজি বললেন, আবুল খায়ের, তুমি রুটিটা ভক্ষণ করো। উনি বললেন, আমি রুটিটা অর্ধেক ভক্ষণ করার পর হঠাৎ দেখলাম আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে যেই স্বপ্ন দেখছি, নবী আমারে রুটি দিছিল আর আমি অর্ধেক খাইছিলাম, আর অর্ধেক রুটি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার হাতের মধ্যে দেখা যায়। তার মানে বোঝা যায়, নবী যদি কাউকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা দেয়, এটা আসলে স্বপ্নের দেখা না, এটা আল্লাহর হাবিবের দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আদমের হারজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে আমার কদমতলির যুবক, শোনো রে পর্দার অন্তরালের মা, কদমতলির কত সন্তান আজকে মাহফিলে বসতে, এদের মা কবরে, এদের বাবা কবরে,
মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো, মা বাপ বড় অসুবিধায় আছে। মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো ঘুমের ভিতরে তোমার ডাকতাছে। মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো তোমার কাছে খানা খুঁজতাছে। যদি কখনো কোনো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখো, মনে করবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। আল্লাহর নবী রহমতের নবীর একজন আশেক আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়ে দেখলাম, কোন মানুষকে যখন কোন মানুষ ঘুমের ঘরে মৃত ব্যক্তি দেখা দেয়, তার মানে বুঝা নিবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। এই জন্য তোমার দেখা দেয়, তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। আবুল খায়ের কয়, জগতের মানুষ, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি আমার মা বাবার জন্য কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি একদিন দেখলাম আমার আম্মা আব্বা ঘুমের ঘরে আমি আবুল খায়ের দেখা দিছে। আমি দেখলাম আমার আম্মা আব্বার শরীরের অর্ধেক অংশ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। আমি আমার বাপ্পারে জিগাইলাম, ও আম্মা, ও আব্বা জান, আপনাদের শরীরের কেন এমন অবস্থা? শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। ওই মা বাপ ডাক দিয়া কয়, সন্তান শোনো শোনো শোনো, আমাদের এমন অবস্থা হওয়ার কারণ আমরা নিজেরা। বলে কারণ কি? আমরা ইন্তেকাল করার আগে আমাদের কিছু সম্পদ ছিল, যেইগুলা স্পেন এলাকার একটা সমুদ্রবর্তী এলাকায় আমরা সেই জায়গাটা কোনো মানুষকে না দিয়া ওয়ারিস সাইরা দিয়া সেখান থেকে আমরা স্পেনের বড় মসজিদের পাশে জায়গা নিয়েছিলাম। কিন্তু আমরা ইন্তেকাল করার পরে ওই যে সমুদ্রবর্তী এলাকায় ওই জায়গায় একটা নেশাখোর আমাদের জায়গার মধ্যে বৈশা বৈশা নেশা করে। ওই নেশা করার কারণে আমার জায়গায় কেন নেশা করে? আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের মধ্যে আযাব দিতাছে। সন্তানদের তুমি যদি পারো আমরা মা বাপরে কবরের এমন কঠিন আযাব থেকে রক্ষা করো। আপনারা বলেন সন্তান তো রক্ষা করতে পারে না। আল্লাহর নবী কয়, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়। সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়। ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে যে কষ্ট পাইতাছে, আল্লাহ আমি কেমনে উদ্ধার করব? সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া যাইয়া দেখতেছে সমুদ্র তীরবর্তী এলাকায় মা বাবার যে জায়গা, ওই জায়গার মধ্যে আসলে একজন নেশা করে ওই জায়গায় নেশার সরঞ্জাম পইরা আছে। উনি ঘোষণা করে, জগতের মানুষ, আমার আব্বা মা কবরে নেশার কারণে জ্বলতেছে, তোমরা যদি এই জায়গা ছাইরা দাও আমি তোমাদের প্রতি উপকৃত হব। ওই নেশাখোরেরা বলতেছে, ঠিক আছে রে, তোর মা বাবার কবর আযাবের কথা বলছো, আমার মনটা নরম হইছে, জায়গা ছেড়ে দিলাম। ওই নেশাখোররা জায়গা ছেড়ে দেওয়ার পর ছেলে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে? হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মা বাবা সুন্দর জান্নাতি খাবার নিয়ে আমার সামনে বসা। দিগাইলাম, মা, আল্লাহ তাআলা আপনারে maaf করছেনি। ও আব্বা, আল্লাহ তাআলা আপনারে maaf করছেনি। বলে, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলা আমারে maaf করছে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার আব্বা আম্মার সম্পদ ব্যবহার করো। মা বাপ সম্পদ দিয়া গেছে, দুনিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো বাবার দেওয়া জায়গায়, কবরে তোমার বাবা ফিডা খায়। দুনিয়ায় গান বাজনা করো তোমার বাবা মার দেওয়া জায়গায়, কবরে তোমার বাপ মা ফিডা খায়। সন্তান রে, তোমার অপকর্মের কারণে কেন তোমার বাপ মা কবরে শাস্তি পাইব? একবার কি আমার ওই প্রশ্নের জবাব দিবা? ওই আব্বা আম্মা অনেকের কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান, তোমার কাছে আমি আবদার করি, ওই আব্বা আম্মা কবর আছে, কবরে কেমন আছে জানো আর না জানো, আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য এমন দোয়া করে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয়। হায়রে, আজকে কত সন্তানের এই মাহফিলে বসছে, তাদের মা কবরে, তাদের আব্বা কবরে। ও সন্তান, আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, কিন্তু এমন অনেক সন্তান তো কদম তলি আছে, তারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপ
বাপরে আঘাত দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না। এমন অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দেয়, এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব, তবু আদা কর ওই আম্মা আব্বার মনে কষ্ট দিবি না। ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করবি না, বউয়ের কথা শুনে আম্মা আব্বার ধমক দিয়া কথা বলবি না। বলো হুজুর কেন কেন কেন? কারণ মনে রাখবার সন্তান আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যে ধমক দিছ মা বাপ তোমার সামনে কিছু কয় না, কিন্তু খাটের উপরে যাইয়া বিছানায় মাথা লাগাইয়া মা বাপ চোখের পানি ফালাইয়া কান্দে, আলাদাতে কইরা দিছ। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। সন্তান কেমনে রে আলাদা করলা? আগে মা জননী দুপুর বেলা 2 টুকরা 3 টুকরা মাছ রান্না করতো, বাবার মাছটা বাবা খাইতো, তোমারটা তুমি খাইতা। মা আমার মাছের টুকরাটা খাইতো না, রাইকা দিত। আমার সন্তান রাত্র বেলা মজা কইরা ভাত খাইবো, মা তরকারির জলদি দিয়া ভাত খেয়া পালাইতো। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। এ সন্তান কেমনে ওই মা বাপরে জুদা কইরা দিছ, কেমনে ওই মা বাপরে আলাদা কইরা দিছ। ওয়াদা করাই এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডি ধরবা, ধরে কইবা মা আলাদা খাইয়েন না, এখন থেকে আমি সন্তান এক আপনি মারে খাওয়ামো। কেন জানো কেন জানো কেন জানো? মা বাপরে খাওয়াইলে কমে না। আল্লাহর নবী কয় মা বাবার পেছনে কোন সন্তান যদি 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার সম্পদের অধিকারী বানায়। আজকের কদমতলির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই। যখন দেখবা আগামী কালকে এই এলাকার বয়স্ক মুরব্বীরা দোকানে বইসা বলতেছে, হ্যাঁ শামীম রেজার কথা শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধইরা মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনোদিন অন্যায় করছে না। যখন দেখবা মা বোনেরা একজন আরেকজনের কয় আমার ফুতে এবং আমার মাইয়া আমার লগে অন্যায় করছে না, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না। আল্লাহর নবী কয় যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ে শুধু ধরবা না, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার আদেশ দেয় নবী। নবী গো কেন কেন? আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। হুজুর কেমনে কেমনে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবো? আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পর মদিনা শরীফে চলে আসছেন। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আমার একটা আরজি নবী গো, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথে আমারে লইয়া যাইবেন। নবী কয় সাহাবী মক্কায় কেন যাইবা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে চুমা দিতাম। হাদিস শরীফ বলে ওই চৌকাঠে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহর নবী কয় এ সাহাবী মক্কার চৌকাঠে কেন চুমা দিবা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার চৌকাঠে চুমা দিব। আল্লাহর নবী কয় ঠিক আছে আমি তোমারে আমার সাথে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন পরে ওই সাহাবী জানে না আমার নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে, খবর গেছে তোমারে ফালাইয়া আমার নবীজি মক্কাতে চলে যাচ্ছে। ওই সাহাবী নবীর সামনে দেয়া দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ কোন অন্যায় করেছি, আপনি যে আপনার সাথী বানাইয়া আমার মক্কায় নেন না। আমার নবী কয় সাহাবী 3 দিন তুমি মদিনাতে আসো না, কথা সত্য না মিথ্যা? বলে সত্য ইয়া রাসূলুল্লাহ। এ সাহাবী আমি 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছি, খলিফা পাঠাইছি, খবর নিয়ে দেখছে তোমার বাড়িতে তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করতেছো, অসুস্থ মায়ের খেদমত করতেছো, এই জন্য আমি তোমার মক্কায় নিয়ে যাই না। নবী গো আমার মক্কার যাওয়ার চাইতে কি আমার মা সম্মান বেশি নাকি? আল্লাহর নবী কয় কয়লা নাম হা তোমার মা সম্মান বেশি। আল্লাহর নবী কয় কেন মক্কায় যাইবা? নবী গো মক্কার চৌকাঠে চুমা দিব। আমার নবী কয় সাহাবী বাড়িতে যাইয়া মার কদমে চুমা দাও, মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। ও সন্তানের দল, ও নবীর উম্মতের দল, ওই আব্বা আম্মা বেঁচে আছে কিন্তু আব্বা আম্মা
আম্মার কাছে মাপ চাও নাই, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা। মাপ চাইলে দাম কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ তাআলা তোমার জগতের কাছে বড় বানিয়ে দিব। সন্তান রে, ও সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান, ওই মা বাবা কবরে চিন্তা কইরো না, টেনশন কইরো না, আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ, মা বাপ কবরে মাপ চাইতে পারি নাই, দোয়া করতেছে তুমি আমার মা বাপরে মাফ করে দাও। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মারে আপনার বাবারে মাফ করে দিব। হে আমার কদমতলির যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে অনেক সম্পদ দিয়া গেছে। যেই সম্পদ আপনি ব্যবহার করেন, লাখ লাখ টাকার বাড়ি, লাখ লাখ টাকার জায়গা জমি, এই বাড়ি গাড়িতে যদি আপনি থাইকা যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা পয়সা টাকা অবস্থায় আব্বা আম্মারে যদি আপনি মাসে 1,000 টাকার ওষুধ কিনা দিতেন, আপনার 12 মাসে 12,000 টাকার ওষুধ খরচ লাগতো। আব্বা আম্মা পয়সা থাকলে আব্বা আম্মারে যদি আপনি মাত্র 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন এক মাসে, আপনার 12 মাসে 1,000 করে 10-12,000 টাকা লাগতো। এই সন্তান, আব্বা আম্মা তো কবরে গেছে, আপনার কাছে টাকা চায় না, আপনার কাছে খাবার চায় না, আপনার কাছে সম্পদ চায় না। আব্বা আম্মা কবর থেকে চায়, সন্তান আমার জন্য দোয়া করো, সন্তান আমার জন্য দোয়া করো। মা বাবা যে সম্পদ দিয়া গেছো, তুমি তোমার নিজের কাজে কত সম্পদ ব্যয় করতেছ। সন্তান একজন কি দাঁড়ায়া বলবা, হে হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমার বাপরে আমি ভালোবাসি, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়া গেছে, আমার মা বাবার সম্পদ কবরে রয়ে যায় নাই। এই কদমতলী পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগার উন্নয়ন কল্পে আমি আমার মায়ের মোহাব্বতে, বাবার মোহাব্বতে 20,000 টাকা দান করে দিব। পারলে এখন দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। আছেন নাকি একটা সন্তান আব্বা আম্মার জন্য 20,000 টাকা দান করার মতো? আছেন নাকি একটা সন্তান আব্বা আম্মার জন্য দোয়া চান, আব্বা আম্মার জন্য 50,000 টাকা দান করবেন, 1 লাখ দান করবেন? পায়া গেছি প্রবাসী মরহুম গান্ধী মিয়ার পুত্র সাদ্দাম এবং সজীব ঈদগা উন্নয়নের জন্য দান করে দিলেন 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগার মাহফিল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী মোহাম্মদ সাদ্দাম এবং সজীব মরহুম গান্ধী মিয়ার পুত্র, তারা এই ঈদগার উন্নয়নের জন্য দান করলেন 1 লক্ষ টাকা। আল্লাহ মরহুম বাবার জন্য দোয়া চাই, আল্লাহ সাদ্দাম এবং সজীবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো। মরিয়া কি ইয়াসেন আল্লাহ, আল্লাহ দারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাহাজাব। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ সাদ্দাম এবং সজীবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে জোরে কোন আমিন। 2 নাম্বার, ব্যবসায়ী কাজী মারুফ আহমেদ ঈদগার উন্নয়নের জন্য মরহুম বাবার জন্য দোয়া চায়। মা বেঁচে আছে, মার জন্য আমি কি দাবি
ফারুক আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কাজী ফারুক সাহেব উনি ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাই। বাবা ইন্তেকাল করেছে, মা বেঁচে আছে। আল্লাহ কাজী ফারুক আহমেদ সাহেবের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আম্মার হায়াতে বরকত দান করো। কাজী ফারুক ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে আছেন নাকি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, মার জন্য দোয়া চাই। আমি কত বেশি 20,000 একটু বেশি কি তো আপনারা একটু থাকেন না, একটু মনোযোগ দেন। মারহাবা যে খানাটা খাওয়াইছেন একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল জলিল দুলাল সাহেব, উনি ওনার মরহুম মা বাবার জন্য দোয়া চাইয়া উনি দান করে দিলেন 20,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি ইকবাল মুক্তার সাহেব এবং ওনার বন্ধু মহল 20,000 টাকা দান করেছেন। মরহুম বাবার জন্য দোয়া চাই এবং মা অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। ইকবাল মুক্তার সাহেব এবং ওনার বন্ধু মহল সবাই তুমি কবুল মঞ্জুর করো। যে আশা করে দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এরপরে আছেন নাকি দেওয়ার মতো পেয়ে গেলাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ সমন মিয়া, পিতা মঙ্গল মিয়া দান করে দিলেন ইটকাল মাটি ভরাটের জন্য 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। সমন মিয়ার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো। হায়াতের মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা প্রবাসী মোহাম্মদ সমন কবিরা নাই একটু মোহাব্বতে নাম কিটা ও এসে মুমিন সাহেবের নাম তো আমি লিখছি। ও তারা দেন এটা দুই একটা। আরে আমনে দোয়া খুঁজালন লাগে না তো? দোয়া কি খুঁজালন লাগে? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া সব ইবাদতের মূল, দোয়া খোঁজা লাগে না। আল্লাহ কবুল করো, আমিন কর। অনকালে কেউ ডেজারের ব্যবসা করলে ঠান্ডা ঠান্ডা খুঁজেনি কোনো উড়ে এলাম উঠে জিকির হবে কার? জোরে কোন কার? মোহাব্বতে কলবে ধাক্কা দিয়ে একটা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এলাকাবাসী রে আমি যখন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎ বাসিরে আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবা
রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশার লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আহার নাই রে দন ববে আহার নাই রে দন মুশকিল কুশার নাম লয় করিয়া যতন ববে আহার নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ যেই নামেরি দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি, আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে বড়াই জিতেমা আগামী ডিসেম্বরের 19, 20, 21 তারিখ। 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার উক্ত অনুষ্ঠান শুরু হবে। আপনারা উক্ত অনুষ্ঠানে অংশীদার হবেন এবং শরীক হবেন। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পের পাশে আশিয়ান সিটি ব্লক 1-এ। উক্ত অনুষ্ঠানে যে কাজগুলো হবে, বয়ান হবে, জিকির হবে, তাসাউরে মদিনা হবে, দোয়া হবে, মিলাদ কিয়াম হবে, এরপর জোহরের নামাজ পড়ে আখিরি মুনাজাত হবে। হাজার হাজার মানুষ উপস্থিত হবে। আপনারা ইনশাআল্লাহ সেখানে যাবেন। বানসারামপুর থেকে বাস যাবে, আপনারা যারা পারেন সেখানে উপস্থিত হবেন। নামবিহীন একজন 10 বস্তা সিমেন্ট দিছে, দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করে কোন আমিন। ফিরি লইয়া দেব, ফিরি লইয়া দেব। 3 দিনের সফরে দেবেন, ওই জায়গার পরিবেশটা দেখবেন। ওই জায়গায় মানুষ দেখবেন মুনাজাত করে, কান্দে, দোয়া করে, কান্দে। নামাজ শিখাবো 3 দিনের ভিতরে, ওযু শিখাবো, সব শিখাবো। আমি আযান দিতাম পারি না, পারি, কিন্তু আমি অন্য বক্তার মতো শুদ্ধি আযান দিই না। 2 নাম্বার, আমি আমার জীবনে কোনোদিন স্টেজে আযান দিই না, কারণ এক স্টেজে আযান দিলে ক্যামেরাম্যানরা প্রচার করে, দ্বিতীয়বার অন্য স্টেজের ভিতরে আযান দিতে করে। মাহফিলে 2 ঘন্টা ছিলামের পরে সুন্দর করে গলা দিয়ে আযান আইয়ে, আমি আযানের বক্তা না। ওয়াজ যা করছি, ওয়াজের ভিতরে আমি কি কি শিখাইলাম, কালকে যদি কেউ জিগায় কি ওয়াজ করে গেছে, ওয়াজের ভিতরে জাহান্নামীরা কবরে কি শাস্তি পাইবো তা বলছি, জান্নাতীরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর পর্যন্ত কি পাইবো এটা বলছি। 3 নাম্বার, ফজরের নামাজের ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু নফল ইবাদত আছে, যা করলে নবীর দিদার পাওয়া যায়, অভাব মুক্ত হওয়া যায়, রিজিক পাওয়া যায়, সেও ওয়াজ করছি। এবং আমরা আব্দা করতে কোন শুনতে লই সারা রাত চলবো। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এটা কিন্তু মুমিন ভাই কইছে, আর আবদার করছে আল্লাহ কি এবারে মানে আমার জোর করে করে বয়ে বয়ে কইতাছে, আরে সোনার মদিনা বহু দূরে, বলেন প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।
আসলে মদিনাওয়ালা আশিকদের অন্তরে। আমি বেশি দিন হয় না, দেখেন আমার লম্বা চুল ছিল, আমি মদিনা শরীফ এই অল্প কিছুদিন হয় জিয়ারত করে আসছি। রাসূল পাকের রওজা মুবারকে সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজায় সালাম দিছি, এটা মনে একটা আশা ছিল নবী, আমার আরেকটা আশা, আপনার রওজায় যেমন সালাম দিছি মরণের আগে যেন আপনার দিদার আমি পাই। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ মাহফিলে কত জায়গায় মানুষকে নিয়ে আপনারে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, আপনার ওই প্রেমিকদেরকে আপনি একবার হইলো মরার আগে মদিনায় আইনা। সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধরে ধরে করছি। বাংলাদেশের যত মানুষ আশিকে রাসূলরা আছে, আল্লাহ যেন তাদেরকে একবার মক্কা মদিনায়, আমরা যাইতে চাই না? একটু মহাব্বতে পড়েন, সোনারে মদিনা বহু দূরে, পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে, আমার মনে কান্দে প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, বলেন পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, বলো তার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে, তাহার অন্তর মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহ যেন সবাইকে মরণের আগে একবার হলো মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে পড়ি, আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते, मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিভারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে, কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের ইন্তেজাম কইরা আমার সঙ্গে আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ।
দুপুরের পর থেকে রাত্র গভীর পর্যন্ত যেমন ভাবে মানুষ কষ্ট করে ওয়াজ নসিহত শুনছে, আল্লাহ তেমন ভাবে ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহ নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজর তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে পদ্মার আড়ালে কত মা বোনেরা এমন মা বাবা হারাইয়া মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দ্বারা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আকাশে যে চন্দ্র সূর্য হালাই উঠে বারে বার, খবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। কত আদর করছেন আব্বা আম্মা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গড়ইলেন কবরে যাইয়া। আল্লাহ তাকে দেখো কদমতলী এলাকার কত মানুষ মা হারাইয়া বাবা হারাইয়া মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদেরকে কামাই করে দেশের বাড়িতে আসার মতো তৌফিক দান করো। অনেকের ব্যবসা বাণিজ্য কাজকর্ম আছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে মসজিদের উন্নয়ন কল্পে, ঈদগার উন্নয়ন কল্পে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া আল্লাহ মসজিদের কাজের জন্য সিমেন্ট দিয়া বালু দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মসজিদ কমিটি মাহফিল কমিটি শ্রোতা মণ্ডলী সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে বাতাকান্দের মোহাম্মদ ইসমাইলের বড় বোন ক্যান্সার রোগে মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ তার বোনটাকে তুমি জান্নাতের আলা মুকাম দান করো। বিশেষ করে রহিমা বেগম নামক একজন মা জননী দোয়া চাইছে, ওনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমার করিকান্দির একজন ভাইজান আলম ভাই, উনি দোয়া চাইছিল, আল্লাহ আমার আলম ভাই দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। দুলালপুর থেকে গাগুটিয়ার আমার ভাই মোহাম্মদ জুয়েল, তার ভাই একটা মাদ্রাসা করেছে, 25 তারিখ উদ্বোধন হবে। আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটার মধ্যে তুমি কামিয়াব নসিব করো। এই কদমতলী এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ওলামায়ে কেরামের কদমে স্পর্শের কারণে এলাকার মধ্যে খাস রহমত বরকত দান করে এলাকার মানুষকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে, যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা